নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করি। এটা তোমরা ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে পারবে। তো মোটামুটি আমার হাতের কাছে যা সবজি ছিল আমি সবই নিয়ে নিয়েছি। তো প্রথমেই আগে বেগুনটাকে হালকা করে ভেজে তুলে রেখে দিয়েছি, আর তারপর 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। আলাদা করে আর সবজিগুলোকে একটা একটা করে ভাজিনি, ওই একবারেই করছি। আর দিয়েছি বেশ কিছুটা আদা কুড়িয়ে। আদা আর আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে আবার এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটা। যেহেতু বললামই যে আলাদা করে সবজিগুলোকে ভাজিনি, তাই এইবার একটা একটা করে দেব আর একটু একটু করে ভেজে নেব। সজনে ডাঁটা আলু ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিয়েছি বরবটি। ব্যাস ভালো করে সবজিগুলো মোটামুটি সব কটাই ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি একটা টমেটো আর সামান্য একটু চিনি। নিরামিষ সবজির তরকারিতে একটু চিনি না দিলে বেশ টেস্টি হয় না। তো তারপরে আর কি দৈনন্দিন যা মশলা লাগে, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। চিনিটা যেহেতু দিয়েছি তাই দেখলাম একটু ধরে ধরে যাচ্ছিল, তাই একটু গরম জল দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ব্যাস মোটামুটি কষানো কমপ্লিট। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর একটু তরকারিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলোকে। আমি পুরো রান্নাটাই করেছি আজকে গরম জল দিয়ে, কোনো ঠান্ডা জল দিইনি। ব্যাস মোটামুটি সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর রান্নাও প্রায় শেষের দিকে। নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই। টাটা, রাধে রাধে।